নমস্কার সকলকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে আমাকে একটি স্মরণীয় কবিতা পাঠ করতে বলা হয়েছে। পাঠটা আমি কিছু করতে পারি না, তবু স্যারেদের উদ্দেশ্যে আমার নিজস্ব লেখা আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম ছলনা। গতকাল আমি আমার মেয়ের প্রোগ্রামে গিয়েছিলাম মণিবালা পুকুর মঞ্চে। তো সেখান থেকে রাত্রিবেলা যখন আমি গাড়ি করে ফিরছিলাম, কবিতাটা তখন লেখা হয়েছে। কিভাবে লিখেছি করতে পারবো না, এবার এটা যে এখানে এইভাবে প্রেজেন্ট করতে পারবো এটা লেখার সময়ও ভাবিনি। তো ছলনা কবিতাটা সবার কাছে একটু নতুন, তাই আমি একটু প্রেক্ষাপটটা বলতে চাই। প্রেক্ষাপটটা হলো আমরা সকলেই ভুলে যাই, ভুলে যেতে চাই, আমাদের পুরানো স্মৃতি ভুলে যাই, আমাদের নিত্যদিনকার অনেক কথা ভুলে যায়। কিন্তু সেই ভুলে যাওয়া কি সত্যি সত্যি ভুলে যায়? কোনো না কোনো সময় তো সেই পুরানো স্মৃতি আমাদেরকে অনেক বেশি আনন্দে বিমোহিত করে তোলে। ঠিক ভুলা কখনো আমাদের হয় না, আমরা শুধুমাত্র ভুলে যাওয়া, ভুলে রাখা, ভুলিয়ে দেওয়া ছলনা করি। তাই কবিতার নাম ছলনা। ভুলতে চাইলেই কি ভোলা যায়? প্রশ্ন করো নিজেকে। কবে যেন একটু একটু কথা বলার আছে দিনে এক গুচ্ছ স্বপ্ন হইতে, রঙে রেখায় জীবন্ত হলো স্বপ্নগুলো। কত আঁকিবুকি দাগ সেখানে, কত মান অভিমানে গন্ধ ছড়ানো ফুল পাপড়ি বেঁধেছে আপন মনে। হৃদয়ের গভীরে অন্তরঙ্গ ভূমিরা উচ্ছ্বসিত হয়ে পার ডাকে ছুঁয়ে। একলা তটে যখন দাঁড়ায় আলাপকারিতা, চরণ কমলের মাথা নিয়ে বলে যায়, মনে রেখো, মনে রেখো